হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে থেকে এই চ্যানেলের পাইথনের ভিডিও আমি করছি। পাইথন সম্পর্কে সঞ্জয় স্যারের নিজের ভিডিওতে অনেক কিছু দেখেছো। এখন পাইথনের যে আমাদের টিউটোরিয়ালটা যাবে সেটা সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের দিক দিয়ে যাবে। আমরা পাইথন কোডিং করে শিখব। অ্যান্ড পাইথনের কোডিং করার জন্য আমাদের ফার্স্টলি ইনস্টল করতে হবে পাইথনের ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। তো পাইথনের ইন্টারপ্রিটারটাকে আমাদের নিচে সিস্টেমে ইনস্টল করতে হবে। এখন আমি উইন্ডোজে ইনস্টল করাটা শেখাচ্ছি এবং পরে আমি লিনাক্সে ইনস্টল করা শেখাবো। ম্যাকওএসের জন্য প্রায় সেম হবে ব্যাপারটা, বাট আমার কাছে সিস্টেম ম্যাকওএস নেই, তাই আমি ওটা দেখাতে পারছি না। বাট অবশ্যই আমি সেটার টিউটোরিয়াল ডেসক্রিপশনে দিয়ে দেবো যে কী করে ম্যাকওএসে পাইথন ইনস্টল করতে হয়, অ্যান্ড আলাদা আলাদা আইডি কী করে ইনস্টল করতে হয় এগুলো সব দিয়ে দেওয়া থাকবে। সো দেখা যাক। এখন প্রথম যেটা আমাদের করতে হবে যে পাইথন আমরা নিজের সিস্টেমে অনেকভাবে ইনস্টল করতে পারি। উইন্ডোজ স্টোরেও আছে, আর পাইথনের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করা যায়। পাইথনের লেটেস্ট ভার্সন পাইথন 3.10, কিন্তু ওটার মধ্যে কিছু বাইনারিজ মিসিং থাকার জন্য এবং কিছু প্রবলেম থাকার জন্য আমি ওটাকে এখন রেকমেন্ড করছি না। ওটার মধ্যে অনেকগুলো মডিউলও ইনস্টল করা যায় না। সো ফার্স্ট স্টেপ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে কী করে পাইথন ইনস্টল করতে হয় পাইথনের ওয়েবসাইট থেকে। অ্যান্ড ওটা একটু কঠিন পদ্ধতির মধ্যে পড়ে, কারণ অনেক কিছু গিয়ে করতে হচ্ছে। এরপরে আমরা উইন্ডোজ স্টোর থেকেও কী করে ইনস্টল করতে হয় সেটাও দেখব। দেখা যাক। এখন ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার অন করতে হবে। অন করে জাস্ট গুগলে সার্চ করতে হবে পাইথন, অ্যান্ড পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখন ডাউনলোডসে গেলে পাইথন 3.10ই শো করছে, বাট 3.9 আমরা ইনস্টল করব। তো আমরা এখানে গিয়ে রিলিজে যাব, অল রিলিজে যাওয়ার পর আমাদের এখানে শো করছে যে 3.9 অ্যান্ড রিলিজ শিডিউল এত। তো 3.9.8 নিচে এখানে আছে। আমরা এখানে যাব এবং এখানে গিয়ে এটাকে ক্লিক করব, এবং ক্লিক করার পরে এটার নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো উইন্ডোজের ইনস্টলার আছে দুটো, 32 বিট অ্যান্ড 64 বিট। সো 32 বিট সিস্টেম অনুযায়ী আমাদের ইনস্টল করতে হবে। 32 বিট যদি তোমার সিস্টেম হয়ে থাকে তাহলে অবশ্যই 32 বিট ইনস্টল করে, তা না হলে 64 বিট ইনস্টল করলে ইনস্ট্রাকশন সেট সেটা কাজ করবে না। তো আমরা 64 বিট এখন ইনস্টল করব। তো আমাদের এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এটাকে সিম্পলি রান করব। তো পাইথন ইনস্টল করার জন্য যদি তোমরা পাইথনের ওয়েবসাইটটা ইউজ করো উইন্ডোজের ক্ষেত্রে, তাহলে অবশ্যই এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাথ ভেরিয়েবলটাকে করতে হবে, টিক করতে হবে, যাতে পাইথনকে আমরা সরাসরি সিএমডি বা পাওয়ার শেল দিয়ে সরাসরি করতে পারি, কল করতে পারি। আর আমরা কাস্টমাইজ ইনস্টলে যাব। হয়তো ডাইরেক্ট ইনস্টল নাও করতে পারো, বাট কাস্টমাইজ ইনস্টলে গিয়ে আমরা কিছু নিজেদের মতো চেঞ্জেস করব। অ্যান্ড এখানে যা আছে আর ডকুমেন্টেশন না চাইলেও করতে পারো। তারপরে পিপ তো লাগবে, কারণ পিপ দিয়ে আমরা পরবর্তীকালে অনেক ধরনের মডিউল ইনস্টল করবো, যেটা দিয়ে অনেক কঠিন কাজ, যেটা কিনা আমাদের একটা কোড করতে গেলে একটু সময় লাগবে, সেটাকে আমরা সিম্পলি একটা মডিউল দিয়ে আমরা কাজ করিয়ে নিতে পারবো। তো থাক এগুলো আপাতত। অ্যান্ড দেন আমরা এখানে একটা সিম্পলি করবো ইনস্টল ফর অল ইউজার্স, যাতে পাইথনের যে ইন্টারপ্রিটারটা আছে এটা যাতে আমি এই ইউজারের জন্য না, বাকি সব ইউজাররাও যাতে ইউজ করতে পারে যদি কম্পিউটারে মাল্টিপল ইউজার্স থাকে। সো যখনই আমি ইনস্টল ফর অল ইউজার্স করছি, এখানে আমাদের পাথ চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ উইন্ডোজের এক একটা সিস্টেম ডাইরেক্টরি এক একটা ইউজারের ওপর ডিপেন্ডেন্ট করে। তো ইয়েস করে দেবো। তো এখানে পাইথন ইনস্টল হচ্ছে। সেই অবস্থায় আমরা জানি যে পাইথনের মধ্যে কি কি ক্লাস হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো। পাইথনে ভেরিয়েবলস করা হবে, স্ট্রিং করা হবে, লিস্ট করা হবে, এবং ওটার সাথে সাথে আমরা প্রবলেম সলভিং অ্যাপটিটিউডের দিকেও আমরা অনেকটা নজর দেবো। আমরা অনেক কিছু শেখানোর পরে সেগুলো মিক্স করে একটা প্রবলেমকে ভিজুয়ালাইজ করবো, এবং সেই প্রবলেমটাকে আমরা পাইথন দিয়ে সলভ করব। সো ইনস্টলিং প্রায় শেষ হয়ে যাচ্ছে, অনেকটাই অল্প একটু আছে। সো এখন আর অল্প একটু বাকি, ব্যাস পাইথন ইনস্টল হয়ে গেছে সেটআপ সাকসেসফুলি। পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পাইথন আছে।
বাট তাও আমরা জাস্ট পাথ ভেরিয়েবল ইনিশিয়েট করেছিলাম, যার জন্য সেটা কাজ করছে কিনা সেটা দেখব। তো সিম্পলি আমরা আমাদের সিএমডিতে পাইথন ভার্জনটা চেক করবো এবং পাইথন ভার্জন শো করছে 3.9.8, যেটা আমরা ইনস্টল করেছি। এটা November 5th ভার্জন। অ্যান্ড পাইথন যদি আমি খালি ক্লিক করে ইয়ে করি, তাহলে আমরা এখানেই কোড করতে পারবো। তো সিম্পলি এখানে করবো যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পাইথন কি করে পাইথনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় সেটার একটা পদ্ধতি। এখান থেকে এক্সিট করার জন্য আমরা সিম্পলি লিখবো যে এক্সিট, তারপরে ফাংশনটাকে আমরা রান করব অ্যান্ড এখান থেকে আমরা এক্সিট করব। এখন পাইথনে যেটা আমরা করলাম সেটা পাইথনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। তো পাইথনের ওয়েবসাইট ছাড়াও আরেকটা পদ্ধতি আছে ডাউনলোড করা, সেটা হচ্ছে উইন্ডোজ স্টোর। উইন্ডোজ স্টোরে গিয়ে জাস্ট ক্লিক করো পাইথনে গিয়ে 3.9 আছে, 3.10 আছে, 3.7 আছে, 3.8 আছে। এখন যেটা তোমার পছন্দ সেটা ইনস্টল করতে পারো। এখন সুবিধাটা হচ্ছে উইন্ডোজ স্টোরে, কারণ উইন্ডোজ স্টোরে এখানে এসে জাস্ট ডাউনলোড আপডেটে ক্লিক করলে পাইথনের আপডেটগুলো ইনস্টল হয়ে যাবে সিস্টেমে, এটার মধ্যে কোনো চেঞ্জেস নেই। বাট এইখানে আমাদের পাইথনের আপডেট করতে গেলে আমাদের ম্যানুয়ালি আপডেট করতে হবে। অ্যান্ড চেক করা যাক আর পাইথনের এখানে কী কী আছে। তো পাইথন নিজের সাথে একটা আইডিয়ালি নিয়ে আসে, যেটার মধ্যে আমরা পাইথনের কোড করতে পারি এবং কোড করার সময় পাইথনের যে সিনট্যাক্সগুলো থাকে সেগুলো হাইলাইটেড হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনটা চেঞ্জেস হবে বা কোনটা আলাদা হবে। সো এইখানে আমাদের শো করছে খুব বড়, হয়তো কম ছোট শো করতে পারে এখানে টেক্সটগুলো। তো আমরা সিম্পলি এখানে যাব, এখানে এসে কনফিগার আইডিয়ালিতে ক্লিক করব। কনফিগার আইডিয়ালিতে ক্লিক করে আমরা সাইজ নিজেদের মতো চেঞ্জ করতে পারবো। এখন 18 আছে, আমি চাইলে 13 করতে পারি। 13 করে অ্যাপ্লাই করলে সব কিছু ছোটো, মানে ফন্টগুলো ছোট হয়ে যাচ্ছে। তো এখানেও আমরা সিম্পলি একটা কোড রান করব এরকম করে। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, যদি একটা কোনো অপারেশনস রান করি সেই অপারেশনসের উত্তরও দিচ্ছে। অ্যান্ড ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এক্সিটও করতে পারি। সো এটা হচ্ছে উইন্ডোজে পাইথন ইনস্টল করার পদ্ধতি। সো পাইথন ইনস্টল করার সাথে সাথে আমরা পাইথনে যখন কাজ করব, পাইথনে কাজ করার জন্য আমরা আইডি ইউজ করব, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো পাইথনের আইডি সম্পর্কে যদি এমনি জানতে হয়, তাহলে পাইথন আইডিস বলে সার্চ করলে আমরা অনেক কটা আইডি দেখতে পারি। এখানে সব কটা পাইথনে কাজ করার জন্য ইউজ করা যায়, ভিএস কোডও আছে। এখন আমি যেটা ইউজ করছি, আমি যেটাতে শেখাবো সেটা হচ্ছে পাইচার্ম। পাইচার্মের মধ্যে পাইচার্ম জেটবেন্সের কাছ থেকে আসে এবং এটা খুব মানে ভালো একটা আইডি। যদিও লেখা আছে লাইট ওয়েট, বাট আমি এটা বলবো না যে এটা লাইট ওয়েট, অবশ্যই এটা লাইট ওয়েট না। বাট ইট ইজ ওপেন সোর্স, আর এটাতে অনেক বেশি ডেভেলপমেন্ট করে অনেকেরা। আর এটা ছাড়াও ভিএস কোড ইনস্টল করা অনেক ভালো। ভিএস কোডের মধ্যে পাইথন ছাড়াও HTML থেকে C++ থেকে সব কিছুই করা যায় ভিএস কোডে। তো আমরা ভিএস কোডটাও আজকে ইনস্টল করব। তো এখন আমাদের পাইচার্ম ডাউনলোড হচ্ছে, ভিডিওটা রিজিউম হবে পাইচার্ম ডাউনলোড হওয়ার পরে। তো দেখা যাচ্ছে পাইচার্ম ইনস্টল হয়ে গেছে। তো এটা পাইচার্মের কমিউনিটি এডিশন। কমিউনিটি এডিশনটা ফ্রি হয় এবং ওপেন সোর্স। আর ওটার সাথে সাথে প্রফেশনাল এডিশনও আছে, যেটার মধ্যে HTML, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড SQL এর সাপোর্টও আছে। বাট দ্যাট ইজ আ পেইড সাবস্ক্রিপশন। অ্যান্ড যদি স্টুডেন্ট ইমেল আইডি থাকে বা যদি ইনস্টিটিউট থেকে কোনো হেল্প করে বা ডকুমেন্টেশন প্রোভাইড করে, তাহলে অবশ্যই তোমরা এটাকে অপ্ট করতে পারো। জেটব্রেন্সের কাছে মেল করলে তারা তোমাকে কি দিয়ে দেবে তোমার ইমেল আইডিতে, অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট। জেটব্রেন্স স্টুডেন্টদেরকে অনেকটাই হেল্প করে। তো আমরা সিম্পলি এখন পাইচার্ম কমিউনিকেশনটাকে ইনস্টল করব। ক্লিক করলাম, একটু সময় দিই। তো আমরা নেক্সট করব। আমরা বেশি কোনো চেঞ্জেস করছি না আপাতত। প্রোগ্রাম ফাইলসের মধ্যেই থাক, জেটব্রেন্সের মধ্যে থাক, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমরা একটা ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করব।
যাতে আমরা আমাদের উইন্ডোজের ডেস্কটপ থেকে ডাইরেক্ট রান করতে পারি। তো এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আবার আসছে। তো এখন ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে যেহেতু আমরা তো ফার্স্ট টাইম রান করব, তো আমরা সিম্পলি এখনই রান পাইচার্ম এডিশন বা ফিনিশ করলে পরে এখানে ডাবল ক্লিক করে আমরা রান করতে পারবো। তো দেখি কনফিগার ইনস্টল এন্ড ডাইরেক্টরি ডোন্ট প্রম্পট সেটিং, ওকে। কারণ আমাদের কাছে আগে থেকে পাইচার্ম ইনস্টল করা নেই, তাই দেখে আমরা কোনো ধরনের কনফিগারেশন কপি করব না। আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্টটা আমি আমার ইচ্ছা মতো ফোল্ডারেও রাখতে পারি। তো আমি এখানে লিখব যে পাইথন পাইচার্ম বলে আমি আমার একটা ফোল্ডার ওপেন করেছি সি ড্রাইভে, এবং সেখানেই আমি নিজের প্রোগ্রামিংটা করব। তো পাইচার্মের সুবিধা হচ্ছে পাইচার্ম কম্পিউটারের মধ্যে ইনস্টল থাকা যে এনভায়রনমেন্ট আছে বা ইন্টারপ্রিটার আছে সেটাকে ডাইরেক্ট করে না, সেটা থেকে ডাইরেক্ট রান করে না। পাইচার্ম সেটাকে কপি করে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এবং সেখান থেকে রান করে। তো আমাদের কম্পিউটারে যে পাইথন আছে, যে পাইথনটা আমরা ইনস্টল করেছি, সেটা সেটা সেফ থাকবে এবং সেটার মধ্যে কোনো ধরনের কনফিগারেশন ফাইল ড্যামেজ হবে না বা এরকম কিছু হবে না। তো আমরা সিম্পলি এখন ক্রিয়েট করব। অ্যান্ড তো এখানে কিছু ইন্টারপ্রিটেড চেঞ্জ হয়েছে, অনেক অনেক কটা ফাইল নেম এসছে। এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পাশে হচ্ছে আমাদের পাইথনের ডাইরেক্টরি, নিচে টার্মিনাল আছে, এখানে টার্মিনাল, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কোড রাইটিংয়ের জায়গা। আমরা কন্ট্রোল প্রেস করে বড় ছোট করতে পারি, কিন্তু তার জন্য আমাদের হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে যদি আমরা ফন্ট বলে সার্চ করি, FONT, তাহলে ফন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি কি ধরনের ফন্ট ইউজ করতে পারবো। আর এছাড়া ফন্টের আমরা একটুখানি সাইজ বড় করে দিতে পারবো, যে 18 করে দিতে পারবো। অ্যাপ্লাই করি, দেন এডিটরে আসার পরে হচ্ছে হুম আরে আমরা পাইথনের এখানে সাইজ বড় করলাম। পাইথনে পাইচার্মে আমাদের অলরেডি একটা কোড লেখা থাকে ভেতরেই। মানে যদি আমরা প্রথমের দিকে ক্রিয়েট এ মেইন ডট পাই আমরা সিলেক্ট করা ছিল, তাই দেখে এটা এসছে। সো সিম্পলি এটার উপর রাইট ক্লিক করে যদি রান মেইন করব, রান মেইন করলে লেখা হচ্ছে হাই পাইচার্ম। এটা এই কোডের থেকে রান হয়েছে। তো এইভাবে। অ্যান্ড নেক্সট হচ্ছে গিয়ে আমরা দেখব যে VS কোড কি করে ইনস্টল করতে হয়। কারণ মাঝে মাঝে আমাদের ডেটা সায়েন্সের যখন ক্লাস হবে আমি সেটা VS কোডে করাবো, কারণ VS কোডের মধ্যে জুপিটার নোটবুকের সাপোর্ট আছে, যেটা অ্যানাকন্ডা থেকেও ইনস্টল করা যায়। বাট জুপিটার নোটবুক ইজ বেস্ট ফর ডেটা সায়েন্স। অ্যান্ড আমরা এখন সিম্পলি টাইপ করে যে VS কোড, তো ভিজুয়াল স্টুডিও কোড, এটাও ওপেন সোর্স অ্যান্ড এটাও ফ্রি। অ্যান্ড এটা ডাউনলোড হোক। তো ডাউনলোড হচ্ছে। VS কোডের আরেকটা ভার্জন আছে যেটার নাম হচ্ছে খালি ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল স্টুডিও পেইড ভার্জন হচ্ছে VS কোডের। VS কোডের থেকে অনেক বেশি এক্সট্রা সাপোর্ট আছে এটার মধ্যে। অ্যান্ড অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, কারণ মাইক্রোসফট অ্যাকসেপ্ট না করলে তো সফটওয়্যার ইউজ করতে দেবে না। আমরা VS কোডটা ইনস্টল করি। আমাদের VS কোড ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এটাকে লঞ্চ করব। লঞ্চ করার পরে আমাদের ফার্স্টের দিকে হতে পারে যে কিছু থিম চুজ করতে বলতে পারে, বাট আমাকে দেয়নি এখন। তো আমি এখানে একটা ওপেন ফোল্ডার করব, নিউ ফোল্ডার করব নিজের এখানে। তো নতুন একটা ফোল্ডার, যেটার নাম হচ্ছে গিয়ে পাইথন VS কোড।
সিলেক্ট দ্য ফোল্ডার। তো পাইথন ভিএস কোড আমাদের এখানে চলে এসছে ফোল্ডারটা, এবং এখানে আমি নিজের একটা নতুন ফাইল ক্রিয়েট করব যার নাম হচ্ছে hello.py পাই। তো hello.py ক্লিক করার পরেই আমাদের এখানে কোড লেখার জন্য প্যাড চলে এসছে, নোট চলে এসছে। তো আমরা এখানে সিম্পলি একটা কোড লিখবো যেটা হচ্ছে গিয়ে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড এটাকে আমরা রান করব এখন। অ্যান্ড এখানে রান করেছে, রান করার সময় হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিয়েছে। এইখানে আমরা যে এনভায়রনমেন্টটা ইউজ করছি এটা আমাদের ডাইরেক্ট পাইথনের যে এনভায়রনমেন্ট আছে সেটাই। অ্যান্ড এখানে দুটো আমরা ফাইলের নাম দেখতে পাচ্ছি, একটা python.exe যেটা আমাদের ইন্টারপ্রিটার, আর আমাদের পাইথনের ফাইল যেখানে আছে। অ্যান্ড এটা নেক্সটে আমরা এখন দেখব যে কি করে লিনাক্সে ইনস্টল করতে হয় পাইথন। ওটার জন্য আমি ইউজ করব উবুন্টু। তো আমরা এখন উবুন্টু এর জিইউআই তে চলে এসেছি। এটা উবুন্টু এর 21.10 ভার্সন। তোমরা যে কোনো ধরনের লিনাক্স ডিস্ট্রো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সব কিছুর ক্ষেত্রে প্রায় সেম, একটু এদিক ওদিক হয় কারণ প্যাকেজ ম্যানেজার সবার আলাদা আলাদা। মানজারের জন্য প্যাকম্যান, উবুন্টু, লুবুন্টু, অ্যান্ড আদার স্টাফসের জন্য লিনাক্স মিটের জন্য হচ্ছে অ্যাপ্ট। অ্যান্ড এইখানে আমরা পাইথন ইনস্টল করবো কি করে? তো আমরা সিম্পলি হচ্ছে টার্মিনালে যাব, সরি উবুন্টু এর টার্মিনালে। তো এটা হচ্ছে আমাদের টার্মিনালে আমরা সিম্পলি কোড রান করবো যে sudo apt install python 3.9, সরি 3.9। আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দেবো। অলরেডি ইনস্টলড আছে পাইথন। সো আমরা এখানে রান করবো যে পাইথন 3.9। তো আমাদের এখানে পাইথনের আইডি চলে এলো এবং আমরা এখানে কোড করতে পারবো। তো সিম্পলি আমরা লিখবো যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি এই জন্য কারণ হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে সিম্পলি আমার একটা অভ্যাস হয়ে গেছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড বলে যে কোনো ধরনের প্রোগ্রামকে ট্রাই করার। সিতেও আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড বলে, বা C++, জাভা সব কিছুতেই আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার চেষ্টা করি। ফার্স্ট লাইন অফ কোড বলা যায় যেটাকে সিম্পলি। অ্যান্ড পাইথনের এখানেও আমরা পাইচার্ম ইনস্টল করতে পারবো। পাইচার্ম ইনস্টল করার জন্য আমরা হয়তো উবুন্টু এর সফটওয়্যার মার্কেটে যেতে পারি, আর ওখান থেকে আমরা পাইচার্ম ইনস্টল করতে পারবো। তো আচ্ছা, এই তো এলো। তো আমরা এখানে সিম্পলি সার্চ করতে পারি পাইচার্ম অ্যান্ড আমাদের এখানে পাইচার্মের তিনটে এসছে, পাইচার্ম কমিউনিটি, পাইচার্ম প্রফেশনাল অ্যান্ড পাইচার্ম এডুকেশন। তো পাইচার্ম কমিউনিটি এডিশনটাই আমি সবাইকে বলবো ইনস্টল করতে। দেন এখানেও ভিএস কোড আছে, সিম্পলি হচ্ছে ভিএস কোড বলে সার্চ করলে ভিএস কোড চলে আসবে। অ্যান্ড এখানে ভিএস কোড চলে এসছে। অ্যান্ড ভিএস কোডের মধ্যে অনেক ধরনের ফাংশন পেয়ে যাবে, পাইচার্মের মধ্যে অনেক ধরনের ফাংশন পেয়ে যাবে। পাইচার্ম আর ভিএস কোড দুটোতেই ডিবাগ করতে পারবে। অ্যান্ড দ্যাটস ইট। তো আমরা আজকে এটা আমাদের ফার্স্ট স্টেপ পাইথন লার্নিংয়ের ক্ষেত্রে, কারণ পাইথনের ইন্টারপ্রিটার ইনস্টল করাটা খুব প্রয়োজনীয়। কারণ ইন্টারপ্রিটার যদি ইনস্টল না করা থাকে তাহলে পাইথন কোড ডাইরেক্টলি রান হবে না। পাইথন কোডের জন্য ইন্টারপ্রিটারটা দরকার। অ্যান্ড এখানে দুটো অপারেটিং সিস্টেম আমাদের ঠিক দুটো অপারেটিং সিস্টেমে আমরা কোড রান করেছি, মানে কি করে পাইথন ইনস্টল করতে হয়। অ্যান্ড ম্যাকওএসের যে ইনস্ট্রাকশনস থাকবে সেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দেখতে পারো। আর হ্যাঁ, সিম্পলি এই নলেজ যারা জানে না তাদেরকে হেল্প করো। পাইথনের এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিয়ে যদি কারো প্রবলেম থাকে তাহলে তাদের হেল্প করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর অবশ্যই করে শেয়ার করতে হবে, কারণ জ্ঞান খালি নিজের কাছে রাখলেই হবে না, এটাকে লোকেদের মধ্যেও ছড়াতে হবে। পাইথন খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, আর বর্তমানে পাইথন হচ্ছে ফেমাস ল্যাঙ্গুয়েজ, অনেক বেশি লোকেরা এটা সম্পর্কে ভিডিও বানায়। পাইথন নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এরকম অনেক কাজ হচ্ছে। আর পাইথন দিয়ে কিছু জায়গায় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টও হচ্ছে পাইথনের একটা র্যাপার ইউজ করে, যেটা কিনা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনের জন্য তৈরি হচ্ছে। সো হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমরা পাইথনের কোডিং সম্পর্কে চলে যাব, সরাসরি টিউটোরিয়ালে চলে যাব, অ্যান্ড ওইখান থেকেই আমরা পাইথনের প্রবলেম সলভিং অ্যাপটিটিউডও তৈরি করব। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমরা সবাই পাইথন ইনস্টল করে নেবে নিজের সিস্টেমে ট্রাই করার জন্য, কারণ কোড যখন শিখবো তখন আমাদেরকে সেটা রান করে নিজে থেকেও দেখতে হবে, কারণ যতক্ষণ না কোড দিয়ে নিজের হাত না নোংরা করবে তাহলে পাইথন শেখাটা খুবই চাপের। পাইথন শেখার ফার্স্ট স্টেপ হচ্ছে নিজেকেই কোড করতে হবে এবং নিজেকেই শিখতে হবে। ভুল করলে সেই ভুলটাকে দেখতে হবে, কারণ ভুল যতক্ষণ না করবে ততক্ষণ অবধি কোড শিখতে পারবে না। আর এটাই যে যখনই ভুল করবে তখন মনে করবে যে হ্যাঁ শিখছি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। বাই বাই।